104.8 ওয়ে এফএম এর রঙ্গমঞ্চে আপনাদের জন্য আমাদের আজকের নিবেদন রহস্য রোমাঞ্চে ভরা নাটক শ্রোতা। এই নাটকটি ব্রিটিশ সাহিত্যিক ইভলিন বয়ের একটি ছোট গল্পের নাট্যরূপ। ওয়ে এফএম এর রঙ্গমঞ্চে শুরু হচ্ছে আজকের বেতার নাটক শ্রোতা। প্রশান্ত মহাসাগরের মধ্যে ঘন অরণ্যে ঢাকা অজস্র ক্ষুদ্র ক্ষুদ্র দ্বীপ রয়েছে। এই দ্বীপগুলির সঙ্গে বহির্জগতের কোনো সংযোগ নেই। এইসব দ্বীপে থাকে প্রাচীন আদিবাসীরা, যাদের গায়ে লাগেনি নাগরিক সভ্যতার হাওয়া। শুধু কখনো কখনো জাহাজ ডুবি হলে পরে সভ্য মানুষেরা এই সব দ্বীপে আশ্রয় নেয়, যতদিন না অন্য জাহাজ এসে তাদের ফিরিয়ে নিয়ে যায়। আমাদের আজকের নাটকের শুরু প্রশান্ত মহাসাগরের অনন্ত জলরাশির মধ্যে আদিবাসী অধ্যুষিত ক্ষুদ্র একটি দ্বীপের একটি কুটিরে। বাকু 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 এনচেসে ওয়াঞ্চা মিচুডিলি বেন্তি। হ্যাঁ, কি ব্যাপার? এত উত্তেজনা কিসের? ওকে সেগারো নিলো নিলো পাঞ্চ বাকু। হ্যাঁ, সমুদ্রের তীরে একটা সাদা চামড়ার মানুষ, নিশ্চয়ই জাহাজ ডুবি হয়েছে আবার। ওহ, কতদিন পর। আচ্ছা, বেঁচে আছে তো? লামসি মান্তা দেলওয়াই বাকু তো সিকাস তুমি মালিক। অজ্ঞান কিন্তু নিঃশ্বাস পড়ছে, তাহলে বেঁচে আছে। ভগবানের কৃপায় লোকটা যদি ইংরেজ হয়। ওহ, যাও শিগগির কজন লোক নিয়ে গিয়ে ওকে তুলে আনো, এইখানে আমার বাড়িতে নিয়ে আসবে। যাও যাও। আদিবাসীটি সাদা চামড়ার লোকটিকে তুলে আনে অচেতন অবস্থায়। কিছুক্ষণ পর সাদা চামড়ার লোকটির জ্ঞান ফেরে। আমি কোথায়? কে আপনি? এই তো জ্ঞান ফিরেছে। আমি মিস্টার ম্যাকমাস্টার, এই দ্বীপের সর্বময় অধীশ্বর। এই দ্বীপের সবাই আমায় বাকু মানে পিতা বলে। দ্বীপে? হ্যাঁ, তো দ্বীপে আমি এলাম কি করে? আমি তো জাহাজে করে প্রশান্ত মহাসাগর পেরিয়ে প্রাচ্য দেশে যাচ্ছিলাম। আপনি কি ইংরেজ? না, আমি আমেরিকান। আমি অ্যালাবামার বাসিন্দা। জাহাজে করে। আপনি নিশ্চয়ই ইংরেজি পড়তে জানেন? বাহ, জানবো না? ইংরেজি তো আমার মাতৃভাষা। বাহ, চমৎকার চমৎকার। ভগবান আপনাকে আমার জন্য পাঠিয়েছেন। ভগবান আপনার জন্য পাঠিয়েছেন? মানে বুঝবেন, ক্রমশ বুঝবেন। আপনার নামটা কি মিস্টার? আমার নাম পল হেন্টি। আমি আমেরিকার অ্যালাবামায়। মিস্টার হেন্টি, আমার ধারণা আপনার জাহাজ সম্ভবত ঝড়ে ডুবে গেছে। হ্যাঁ, ঝড় উঠেছিল, ভীষণ ঝড়। আমাদের জাহাজ ভীষণ দুলছিল। হঠাৎ একটা ঝাঁকুনি, তারপর আমার মনে নেই। এই অঞ্চলেও ঝড়কে বলে টর্নেডো। আচ্ছা, পৃথিবীর ঠিক কোন অঞ্চলে আমরা আছি মিস্টার? ও কথা থাক মিস্টার হেন্টি, ও কথা থাক। তবে জেনে রাখুন, আমাদের এই দ্বীপটি এখনো সভ্য মানুষের কাছে প্রায় অনাবিষ্কৃত। অনাবিষ্কৃত? হ্যাঁ, অনাবিষ্কৃত। এক আধটা জাহাজ ঝড়ে পথ হারিয়ে কখনো কখনো এই দ্বীপে এসে পড়ে বই কি, তবে সে বহু বছরে এক আধবার। আপনাদের সঙ্গে সভ্য জগতের আদান প্রদান নেই মিস্টার হেন্টি। এখানকার অধিবাসীরা দেখছেন তো কোনো পোশাক পরে না। এরা জাতে সিরিয়ানা। এরা সিরিয়ানা ভাষায় কথা বলে। সারা দ্বীপে পোশাক পরি একমাত্র আমি। আমার কাছে একটা দুনলা বন্দুক আছে আর কয়েক বাক্স গুলি। বন্দুকটার আমি খুব যত্ন করি মিস্টার হেন্টি। আচ্ছা, আপনি কি এ দ্বীপের অধিবাসী নন? না, আমি এখানেই জন্মেছি। আমার বাবা ইংরেজ ছিলেন, ইংলিশম্যান।
জাহাজ ডুবি হয়ে একটা স্পিড বোটে এ দেশে ভেসে আসেন। তারপর আর ফিরে যেতে পারেননি মিস্টার হেন্টি। এই দেশেরই মেয়ে আমার মা, আর এই বন্দুকের জোরে আমি এদের অধীশ্বর। হ্যাঁ, কিন্তু কিন্তু তাহলে আমি দেশে ফিরে যাব কেমন করে মিস্টার ম্যাকমাস্টার? ব্যস্তর কি, হ্যাঁ? আপনি সুস্থ হয়ে উঠুন, তারপর ধীরে সুস্থে ব্যবস্থা করা যাবে। এখন ঘুমন, আমি কাজকর্ম তদারক করে আসি। গুড বাই মিস্টার হেন্টি। গুড বাই মিস্টার ম্যাকমাস্টার। ম্যাকমাস্টার চলে যায়। হেন্টি ঘুমিয়ে পড়ে। এরপর প্রায় 1 মাস ধরে ম্যাকমাস্টার হেন্টির চিকিৎসা করে। মাসখানেক পর একদিন সকালে ম্যাকমাস্টার যায় হেন্টির সঙ্গে দেখা করতে। গুড মর্নিং মিস্টার হেন্টি, আজ কেমন আছেন? খুব ভালো। আজ আজ প্রায় 1 মাস হলো আপনার চিকিৎসায় আছি। আমি এখন সম্পূর্ণ জোর ফিরে পেয়েছি মিস্টার ম্যাকমাস্টার। তবে আপনার এই জড়িবুটি ওষুধগুলো কিন্তু খেতে খুব বিশ্রী। জানি। আসলে কি জানেন মিস্টার হেন্টি, আমাদের এই দ্বীপের এই বন জঙ্গলে সব রকমের ওষুধই পাওয়া যায়। সেসব দিয়ে আমরা মানুষকে ভালো করতে পারি, আবার আবার তার চরম ক্ষতিও করতে পারি। আমার সিরিয়ানা মায়ের কাছ থেকে আমি এসব শিখেছি। হ্যাঁ, আমিও শুনেছি জড়িবুটির অসাধ্য সাধনের ক্ষমতা আছে। আছে 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 মিস্টার হেন্টি, আছে। আমার মা আমাকে শিখিয়েছে আমি ইচ্ছে করলে মানুষের জ্বর সৃষ্টি করতে পারি, মানুষকে পাগল করে দিতে পারি, আবার আবার মেরেও ফেলতে পারি। আচ্ছা, আপনি এখানে সময় কাটান কি করে তো ভেবে পাই না। আপনি তো বই পড়তে পারেন মিস্টার হেন্টি। জানেন, সবাই লেখাপড়া শেখার ভাগ্য করে আসে না। আমি আদৌ পড়াশুনো জানি না, তবে আমার বাবার অনেকগুলো বই ছিল, চার্লস ডিকেন্সের লেখা উপন্যাস সবগুলো। আমার বাবা আমাকে পড়ে পড়ে শোনাতেন। আমি ছেলেবেলা থেকে ডিকেন্সের লেখা শুনতে বড় ভালোবাসি মিস্টার হেন্টি, বড় ভালোবাসি। ও, ওই বইগুলো নেই? আছে আছে, they're all there. আমি খুব যত্ন করে ওগুলো বাঁচিয়ে রেখেছি। বছর 5 আগে পর্যন্ত আমাকে ওই বইগুলো একজন পড়ে শোনাতো। এই দ্বীপে? হ্যাঁ, পড়ে শোনাতো? হ্যাঁ, একজন নিগ্রো জলে ভাসতে ভাসতে এসছিল, যেমন আপনি এসছেন। তারপর 15 বছর ধরে প্রতি সন্ধ্যায় আমাকে সে ডিকেন্স পড়ে শোনাতো। 15 বছর ধরে? ইয়েস। সে সভ্য জগতে ফিরে যেতে চাইতো না? চাইতো চাইতো, খুব চাইতো, কিন্তু কিন্তু পারল কই? ওই যে উঠোনের বাঁ দিকটা একটা কবর দেখতে পাচ্ছেন মিস্টার হেন্টি, ওইখানে ওই নিগ্রোটি শুয়ে রয়েছে। হ্যাঁ, শুয়ে আছে। আমি আমি দেশে ফিরতে পারবো তো মিস্টার ম্যাকমাস্টার? কেন পারবেন না মিস্টার হেন্টি, কেন পারবেন না? পথ ভুলে কোনো জাহাজ এই পথে এলি আপনি তাতে চড়ে। কিন্তু সে তো অনিশ্চিত। তা বটে, নিগ্রো লোকটিও আশায় আশায় ছিল। হ্যাঁ, কিন্তু 15 বছরের মধ্যে একবারও তার সে আশা পূর্ণ হয়নি। তাহলে কি হবে মিস্টার ম্যাকমাস্টার? আপনি কিছু ভাববেন না, কিচ্ছু ভাববেন না মিস্টার হেন্টি। আমার সিরিয়ানা প্রজারা খুব ভালো ছিপ নৌকো তৈরি করতে পারে। ছিপ নৌকো? হ্যাঁ, আপনি যদি সাহস করে তারই ভরসায়। পারবো পারবো, আমি ছিপ নৌকোতে সাগর পাড়ি দিতে রাজি। আপনি ওদের বলুন যেটা মজবুত দেখে ছিপ ব্যস্ত নৌকো। হবেন না, ব্যস্ত হবেন না মিস্টার হেন্টি, সময় হোক। এখন তো শীতের দিন, এখন তো ওরা তৈরি করে না। আচ্ছা। বর্ষা নামলে ওরা কাজ শুরু করে। তাই নাকি? হ্যাঁ, দেখতে দেখতে কটা মাস কেটে যাবে। ও, কিন্তু এই ছোট্ট দ্বীপে কি করে সময় কাটাবো? আমি তো এখনই হাঁপিয়ে উঠছি মিস্টার ম্যাকমাস্টার। আমার একটা ছোট্ট অনুরোধ রাখবেন মিস্টার হেন্টি? আপনি আমার জন্য অনেক করেছেন মিস্টার ম্যাকমাস্টার, আমার প্রাণ বাঁচিয়েছেন। আপনার অনুরোধ আমি নিশ্চয়ই রাখবো। বলুন বলুন, কি করতে হবে বলুন। আপনাকে রোজ আমায় খানিকটা করে ডিকেন্স পড়ে শোনাতে হবে। আমি
ডিকেন্সের লেখা শুনতে বড্ড ভালোবাসি। আপনারও সময় কাটবে আর আমারও। এই সামান্য ফরমাসটুকু করতে সংকোচ বোধ করছেন কেন মিস্টার ম্যাকমাস্টার? আমি সানন্দে শোনাবো। আপনি শোনাবেন, আমি জানি। আপনি আমায় রোজ রোজ ডিকেন্স পড়ে শোনাবেন। নিশ্চয়ই শোনাবো। আচ্ছা, আপনার কাছে ডিকেন্সের কি কি লেখা আছে? কোনটা পড়বো বলুন তো? আমার কাছে ডিকেন্সের প্রায় সব উপন্যাসই আছে মরক্কো লেদারে বাঁধানো। কয়েকটা ওই লেগে নষ্ট হয়েছে, তবে বেশিটাই আছে। আচ্ছা। আপনি ব্লিক হাউস উপন্যাসটা দিয়ে শুরু করুন মিস্টার হেন্টি। এই নিন বইটা সঙ্গে করে এনেছি। যদিও এ সব লেখাই আমি সহস্রবার শুনেছি, তবু আবার শুনতে ইচ্ছে করে। নিন, শুরু করুন। যতবার শুনি আরো নতুন ভাবে উপভোগ করি মিস্টার হেন্টি। আপনি পড়ুন মিস্টার হেন্টি। নিশ্চয়ই। তাহলে পড়ি। অফকোর্স। শুরু করি। আচ্ছা। Bleak House by Charles Dickens. London. Michaelmas term lately over, and the Lord Chancellor sitting in Lincoln's Inn Hall, in placable November weather. As much mud in the streets as if the waters had but newly retired from the face of the earth. Lovely. It would not be wonderful to meet a meadow horse, 40 feet long or so, looking like an elephantine lizard. চার্লস ডিকেন্সের ব্লিক হাউস পড়তে শুরু করলো হেন্টি। প্রায় মাস তিনেক ধরে প্রত্যেক দিন 4 ঘন্টা করে ব্লিক হাউস পড়ে শেষ করলো হেন্টি। ম্যাকমাস্টার উচ্ছ্বসিত হয়ে উঠল। অপূর্ব পড়েছেন আপনি। কতদিন বাদে ব্লিক হাউস শুনলাম। তা মিস্টার হেন্টি, ব্লিক হাউস যখন শেষ হয়ে গেল, হিয়ার ইউ গো। এটা কি? আ টেল অফ টু সিটিজ। ওহ, আমার ভীষণ প্রিয় নভেল। Tale of Two Cities. That's right. আমারও। তাহলে আর দেরি কেন? শুরু করে দিন মিস্টার হেন্টি। Okay. ঠিক আছে। A Tale of Two Cities by Charles Dickens. It was the best of times. It was the worst of times. It was the age of wisdom. It was the age of foolishness. It was the epoch of belief. It was the epoch of incredulity. It was the season of light. It was the season of darkness. It was the spring of hope. It was the winter of despair. A Tale of Two Cities শেষ করতে সময় লাগলো আরো 2 মাস। 2 মাস পরে ম্যাকমাস্টার হেন্টিকে বলল, এক্সেলেন্ট। আপনি এত সুন্দর কি করে পড়েন মিস্টার হেন্টি? বাই জুপিটার, ইউ আর অ্যান এক্সেলেন্ট রিডার। আমি ছেলেবেলায় স্কুলে নাটকে পার্টিসিপেট করেছি। আমি একটি মেডেলও জিতেছি। There you are! প্রতিভা না থাকলে কেউ কি এরম ভাবে পড়তে পারে? I feel humbled by your praises. আপনার প্রশংসা পেয়ে আমার খুবই আনন্দ হচ্ছে মিস্টার ম্যাকমাস্টার। আর তাই এই আনন্দ ঘন মুহূর্তে আবার শুরু করা যাক। মানে এটা ডেভিড কপারফিল্ড। ডেভিড কপারফিল্ড? ইয়েস। কিন্তু মিস্টার ম্যাকমাস্টার, আমরা তো এই সবে টেল অফ টু সিটি শেষ করলাম। এক্স্যাক্টলি। আর তাই এবার আমরা ডেভিড কপারফিল্ড শুরু করব। হ্যাঁ, আচ্ছা। David Copperfield by Charles Dickens. I am born. Whether I shall turn out to be the hero of my own life, or whether that station will be held by anybody else. এইভাবে মাসের পর মাস চার্লস ডিকেন্সের একটির পর একটি উপন্যাস পাঠ করে যেতে লাগলো হেন্টি। হঠাৎ একদিন হেন্টি ম্যাকমাস্টারকে বলল, মিস্টার ম্যাকমাস্টার, দেখছেন মিস্টার ম্যাকমাস্টার, আকাশের ঈশান কোণে গাঢ় কালো মেঘ জমেছে। মাঝে মাঝেই বিদ্যুৎ চমকাচ্ছে, বাজ ডাকছে। ইঙ্গিত খুব স্পষ্ট, বর্ষা শুরু হতে চলেছে মিস্টার ম্যাকমাস্টার।
আপনি বলেছিলেন বর্ষা শুরু হলে আপনার সিরিয়ানা অনুচরেরা আমাকে ছিপ নৌকো বানিয়ে দেবে। বর্ষাকালে ছিপ নৌকো? হ্যাঁ। আপনার কি মাথা খারাপ হয়ে গেছে নাকি? হ্যাঁ, কিন্তু আপনি যে বলেছিলেন। এখানে বর্ষায় যা প্রবল বর্ষণ, ঘরের বাইরে বেরোয় কার সাধ্যি? কিন্তু আপনি বলেছিলেন মিস্টার ম্যাকমাস্টার যে বৃষ্টি শুরু হলে। বলেছিলুম নাকি? তাহলে ভুল বলেছি, বুড়ো মানুষ তো, সব ভুল হয়ে যায়, সব ভুল হয়ে যায়। বর্ষা কাটুক, শীতকালে আমি নিজে দাঁড়িয়ে থেকে আপনার ছিপনৌকো বানিয়ে দেবো। খুন শীতকালে? এখন একটা কাজ করুন, এখনই পিক পেপার শুট করুন। লেখাটা এত ফাইন, সত্যি না, আমার পড়ার সময় হবে না। হবে হবে, অনেক সময় হবে মিস্টার হেন্টি, অনেক সময় হবে। মিস্টার ম্যাকমাস্টার, আমি আপনাকে স্পষ্ট করে বলতে চাই, আপনার ঋণ আমি দেশে গিয়ে যথাসাধ্য শোধ করে দেব, কিন্তু আপনি আমাকে এখানে আমার ইচ্ছের বিরুদ্ধে জোর করে ধরে রাখতে পারেন না। কে আপনাকে ধরে রাখছে মিস্টার হেন্টি? আপনি স্বচ্ছন্দে চলে যেতে পারেন। না, আপনি জানেন আপনার সহায়তা ছাড়া আমি এই দ্বীপ ছেড়ে যেতে পারবো না। এই দ্বীপ ছেড়ে যাওয়ার আমার সামর্থ্য নেই। তাহলে এই বুড়ো খোকাটিকে ডিকেন্স পড়ে শোনান মিস্টার হেন্টি। আমি যে গল্প শুনতে খুব ভালোবাসি। ঈশ্বরের দোহাই মিস্টার ম্যাকমাস্টার, আমাকে আমার দেশে ফিরে যাওয়ার ব্যবস্থা করে দিন। আমি কথা দিচ্ছি, আমি ওখানে গিয়ে পয়সা দিয়ে আপনাকে নিয়মিত ডিকেন্স শোনাবার জন্য লোক পাঠিয়ে দেবো মিস্টার ম্যাকমাস্টার। নো, আপনার মতো সুন্দরভাবে আর কেউ পড়তে পারবে না মিস্টার হেন্টি। পিক পেপারটা পড়তে শুরু করুন প্লিজ, স্টার্ট। আমি আপনাকে শেষবারের মতো ডিকেন্স গতকাল শুনিয়ে দিয়েছি, আমি আর এক লাইনও পড়ব না। আমি তা মনে করি না মিস্টার হেন্টি। ওই নিগ্রোটি মাঝে মধ্যে ও এমন বেঁকে বসতো, কিন্তু বেঁকা মানুষকে সোজা করার উপায় আমি জানি মিস্টার হেন্টি। আপনি আমাকে দিয়ে কিছুতেই ডিকেন্স পড়াতে পারবেন না মিস্টার ম্যাকমাস্টার। চেষ্টা করে দেখুন মিস্টার হেন্টি, আমিও চেষ্টা করি, দেখি কে জিতে আর কে হারে। শয়তান আজ 3 দিন ধরে আমাকে এক টুকরো খেতে দেয়নি। সামনে বসে বসে দাঁড়িয়ে খায়, আমাকে দেয় না। যাতে খাবার কেড়ে না নিতে পারি সেজন্য কোলের উপর গুলি ভরা বন্দুকটা রাখে। পিশাচ। আমি বোধহয় খিদে তৃষ্ণায় পাগল হয়ে যাচ্ছি। কিন্তু আমি হারবো না। আমাকে যে করে হোক এই দ্বীপ ছেড়ে পালাতেই হবে। ওই জঙ্গলের দিকে একজন সিরিয়ানা যাচ্ছে, ওকে বলি, এই যে শুনছো ভাই, শুনছো? ये इनसे से वो की है। একটু দাঁড়াও ভাই। শোনো ভাই, আমাকে বাঁচাও। वकंदु बिली मतला। আমাকে বাঁচাও ভাই, আমাকে পালাতে হবে। আমাকে বাঁচাও। वालो मुस्कुरा से मेको वालो दानु से बाकू একে কি করে বোঝাই? ও তো আমার ভাষা বুঝতেই পারছে না। শোন ভাই, তোকে আমি এই হাত খড়িটা দেব। এইটা যদি আপনি ওর ভাষা বুঝবেন না মিস্টার হেন্টি। কে অমন চমকে উঠলেন কেন মিস্টার হেন্টি? ওদের বলে কোনো লাভ নেই। এই সিরিয়ানারা আমার আদেশ ছাড়া কোনো কাজ করবে না।
দেখুন, আমি ওকে এমন একটা কথা বলবো, ও ছুটে পালাবে। ওয়া ফুলাবেনসিয়ে ফুলাবেনসিয়ে Me te reconches, Baku! Enches Sanaru! Enches Sanaru! Enches Sanaru! Enches Sanaru! Enches Sanaru! Enches Sanaru! দেখলেন কেমন ছুটে পালালো? হ্যাঁ, দেখলেন? না, আমাকে সবাই ভুলে গেল, আমাকে সবাই ভুলে গেল, এমনকি আমার স্ত্রী আমাকে ভুলে গেল। কাঁদবেন না মিস্টার হেন্টি, ঈশ্বর কিন্তু আপনাকে ভোলেননি। দূরবীনে দেখলুম একটা জাহাজ আমাদের দ্বীপ লক্ষ্য করে এগিয়ে আসছে। জাহাজ? হ্যাঁ, জাহাজ। জাহাজ? হ্যাঁ, জাহাজ, জাহাজ, জাহাজ! দয়াময় ঈশ্বর, আমি আবার আমার দেশে ফিরতে পারবো মিস্টার ম্যাকমাস্টার। আমি আবার আমার দেশে ফিরতে পারবো, আমি আমার সভ্যতার বুকে ফিরতে পারবো মিস্টার ম্যাকমাস্টার। নিশ্চয়ই পারবেন মিস্টার হেন্টি। আসুন আমরা পরস্পরের অপরাধ ভুলে গিয়ে পরস্পরের স্বাস্থ্য পান করি। আমি আজ সবাইকে ক্ষমা করতে পারি। দিন পানীয় দিন মিস্টার ম্যাকমাস্টার। আজ আমার মুক্তির দিন, পানীয় দিন। এই নিন মাটন স্টেক, আর এই নিন মিস্টার হেন্টি এই দ্বীপের শ্রেষ্ঠ পানীয়। ইংরেজিতে যার নাম করলে দাঁড়ায় মিসচিফ কুইন। আজ আমি বড় ক্ষুধার্ত। ঈশ্বর আপনার মঙ্গল করুন মিস্টার ম্যাকমাস্টার। ধন্যবাদ আপনাকে। আর এই পানীয়টা, এটার কি নাম বললেন? মিসচিফ কুইন। খান। মিসচিফ কুইন। বাহ, এই পানীয়টা বড় সুস্বাদু। মিস্টার ম্যাকমাস্টার, আমার মাথাটা কিরকম ঝিমঝিম করছে। মাথাটা কিরকম ঘুরছে, তবে পানীয়টা বড় সুস্বাদু, খুব সুস্বাদু মিস্টার ম্যাকমাস্টার। গুড মর্নিং মিস্টার হেন্টি। যাক, আপনার ঘুম শেষ পর্যন্ত ভাঙল, ঈশ্বরকে অনেক ধন্যবাদ। মিসচিফ কুইন ঘুম পাড়ায়, কিন্তু পরিমাণে বেশি হয়ে গেলে সে ঘুম আর ভাঙে না। সেই জাহাজ মিস্টার ম্যাকমাস্টার, সেই জাহাজটা এসছিল তো। হ্যাঁ, চলেও গেছে। সে কি? জাহাজ চলে গেছে? আপনার স্ত্রী স্পেশাল ইনকোয়ারিতে পাঠিয়েছিলেন, ওরা খুঁজতে ঠিক জায়গায় এসে পড়েছিলেন, কিন্তু আপনি তখন 4 দিনের টানা ঘুমোচ্ছেন। হ্যাঁ, 4 দিন টানা ঘুমিয়েছেন জঙ্গলের ভেতর পাহাড়ের লুকোনো গহ্বরে। তবে আপনি যে এখানে এসেছিলেন তার প্রমাণ হিসেবে আপনার ওই হাত ঘড়িটা ওদের দিয়েছি। বলেছি মৃত ব্যক্তির স্মারক চিহ্ন। নিগ্রোটির কবরে ওরা আপনার আত্মার জন্য মঙ্গল অনুষ্ঠান করে গেছেন, ওরা যাতে আর না আসে, তাই মিথ্যেটা বলতেই হলো মিস্টার হেন্টি। You scoundrel! ইতর, শয়তান, বিশ্বাসঘাতক! আপনি যা প্রাণ চায় বলে নিন। তারপর সব জুড়িয়ে গেলে ডিকেন্সের লিটল ডরিট উপন্যাসটা নিয়ে আবার শুরু করবেন। ওই উপন্যাসটার এমন সব জায়গা আছে না, যা শুনতে চোখে জল এসে যায়। বুঝলেন না মিস্টার হেন্টি, আমি আবার এসব ব্যাপারে বড্ড বেশি সেন্টিমেন্টাল।
শুনলেন বেতার নাটক শ্রোতা, রচনা ইভলিন ও, ম্যাকমাস্টারের চরিত্রে সৌভিক সরকার, হেন্টির চরিত্রে দেবার্য বন্দ্যোপাধ্যায়, সিরিয়ানা আদিবাসীর চরিত্রে আরজে অর্ণব, ভাষ্যপাঠে কৌস্তব চট্টোপাধ্যায়, রেকর্ডিং সুমিতা মহাজন, ধ্বনিবিন্যাস দেবার্য বন্দ্যোপাধ্যায় এবং পরিকল্পনায় সৌভিক সরকার।